আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই পাঠের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে ৭ই ডিসেম্বর, রোজ রবিবার। তো প্রিয় দর্শক, এখন আমরা বর্তমান দেখতে পাই যে প্রতিটা বাজারেই পাটের পরিমাণটা অনেকটাই কম এবং দাম অনেক সময় কিছুটা আপ কিছুটা ডাউন, এটাই চলছে কিন্তু বর্তমান সময় বাজার। তো প্রিয় দর্শক, আমরা যদি আজকের বাজার বা বিগত বাজার যদি অ্যানালাইসিস করে দেখি, তাহলে কিন্তু ৪,০০০ থেকে শুরু করে ৳৪,৩০০ পর্যন্ত সর্বোচ্চ বাজার। মেন বাজারটা যদি আমি বলে থাকি তাহলে ৪১০০ থেকে ৳৪,২২০০ বা ৳৪২০০ বা ৳৪২৭০ বর্তমান সময় কিন্তু এই ধরনের বাজার বাংলাদেশে যাচ্ছে। তো প্রিয় দর্শক, অনেকেই আমরা প্রশ্ন করি, ভাই রপ্তানি কি হবে কি হবে না? সেপার খুলবে কি খুলবে না? সেপারে পাট যাবে কি যাবে না? সেই ক্ষেত্রে আমরা অনেক ভদ্রলোকের কাছ থেকে শুনেছি বা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি যে বশির উদ্দিন সাহেব কখনো হয়তো তিনার তেনার লাভের কারণে হয়তোবা সেফার বা পাট রপ্তানির যে একটা বিষয় আছে, এই বিষয়গুলা তার মাথায় নাই বললেই চলে, অথবা থাকলেও পাট রপ্তানি করার কোনো আগ্রহ তার ভিতরে নাই। হয়তো বশির সাহেব ব্যবসার উদ্দেশ্যেই হয়তো এই ধরনের কাজ করতেছে। তো এই কারণেই কিন্তু এই অবস্থাটা বর্তমান সময়ে রপ্তানি হচ্ছে না। তো রপ্তানি যদি না হয় তাহলে কিন্তু পাট ক্ষেত অনেকটাই এই পাট রপ্তানি যদি না হয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের এই পাট এবং কৃষক দুই দুই দিক থেকেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। তবে অনেকেই বলতেছে কৃষকেরা কিন্তু যথেষ্ট পরিমাণ দাম পেয়েছে। কিন্তু যারা পাট স্টক করেছে তারা কিন্তু এই বিপদে পড়লে পড়বে। কিন্তু যারা কৃষক বিক্রি করেছে তারা কিন্তু এই ধরনের বিপদে পড়ার সম্ভাবনা নেই। কারণ তারা যথেষ্ট পরিমাণ ৳৪,০০০ থেকে ৳৪,৩০০ পর্যন্ত দাম পেয়েছে। তার মানে সর্বোচ্চ হাই একটা দাম পেয়েছে। তো প্রিয় দর্শক, আজকে অনেক কমেন্ট করেছে, মূল্যবান কিছু কমেন্ট। সেই কমেন্টগুলো আমরা দেখব এবং পড়ব। চলুন যাওয়া যাক। একটি ভাই, বড় ভাই কমেন্ট করেছে, জনাব বশির সাহেবকে এই মুহূর্তে অপসারণ করা দরকার, মানে অপসারণ করা দরকার। ভাই আসলে কি বলবো? এখন দেশ তো আহ আমাদের নির্বাচিত কোনো সরকার নাই, যার কারণেই উপদেষ্টা বশির সাহেব হয়তোবা এই ধরনের কাজ করছে। দেখি আরেকটা কমেন্ট কে করছে? আরেকটি ভাই কমেন্ট করেছে, বশির সাহেবের নামে কেস করুন। ভাই রে! বশির সাহেবের নামে কেস করার কি সাহস আমাদের মধ্যে, আপনাদের মধ্যে আছে? দেখা যাক বশির সাহেব কদ্দূর নিয়ে যায়। প্রিয় দর্শক, আরেকটা দেখি, পাট উপদেষ্টা তার পদত্যাগ করুন, পাটের বাজার উঠে যাবে। পাট উপদেষ্টা পদত্যাগ করলে 100% পাট অবশ্যই উঠে যাবে। তারপর অনেকেই আশা করছে যে 5000 হবে। তো সেই লক্ষ্যেই মানুষ বুক বেঁধে আছে। তবে আমার একটি ভয়, সেই ভয়টি হচ্ছে গত বছর কিন্তু সেই আশা করে বুক বেঁধে রেখেছিল কৃষক, ব্যবসায়িক সবাই। কিন্তু শেষ পর্যায়ে কিন্তু সেই কাঙ্ক্ষিত ৫,০০০ বা ৬,০০০ কিন্তু আমরা দেখতে পাই নাই। যদি এমন হয় তাহলে কৃষক কিন্তু বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। বা বড় ব্যবসায়িক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আরেকটি ভাই কমেন্ট করেছে, বশিরকে পদত্যাগ করার জন্য কৃষক ও সকল ব্যাপারীসহ মাঠে নামতে হবে। আসলে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সবাইকে মাঠে নামতে হবে। কিন্তু আমরা তো কোথাও দেখছি না। শুধুমাত্র আমরা চট্টগ্রাম দেখেছিলাম যে শ্রমিকরা কিন্তু এই পাটের কারণে কিন্তু আমরা দেখেছিলাম যে তারা মাঠ অবরোধ করেছিল। কিন্তু এই ছাড়া আর কোনো পাট নিয়ে কোনো অবরোধ হয় নাই বাংলাদেশে। তো দেখা যাক কি হয়। দেখি আরেকটি আরেকটা কমেন্ট করেছেন এক বড় ভাই, পাট মন্ত্রণালয়ের দায়িত্ব কিভাবে একজন পাট ব্যবসায়ী মিল মালিকের উপর দেয়? এটা কেমন দেশ ভাই? ভাই খুব গুরুত্বপূর্ণ একটি আপনি তথ্য দিয়েছেন যে আসলে সত্যি পাট মন্ত্রণালয়ের দায়িত্ব কিভাবে একজন পাট ব্যবসায়ী মানে মিল মালিকের উপর দেয়। আসলে সত্যি এটা অভাবনীয়। কারণ যদি অন্য মানুষের হাতে যদি এই দায়িত্বটা দিত তাহলে মনে হয় আমাদের দেশের পাট 100% ইনশাআল্লাহ রপ্তানি হতো। বাট মানে মানে একটা কথা আছে না? আমরা বলে থাকি যে, "শিয়ালের কাছে মুরগি দেওয়ার মতন।" তো এটা হইছে আমাদের আ অবস্থা। দেখি আরেকটি ভাই কমেন্ট করেছে, ভাই দেশের স্বার্থে উনি মিল মালিকদের কাছ থেকে কোটি, কোটি টাকা খেয়ে চুপচাপ বসে আছে এবং পাট রপ্তানি বন্ধ করে রাখছে। ভাই আপনার কথাটা হতে পারে যে, মিল মালিকের কাছ থেকে কোটি, কোটি টাকা নিয়েছে। এখন উনি আ আ বগলে হাত দিয়ে বসে আছে। এটাও হতে পারে। কারণ
আসলে আমি এটা বুঝতে মানে পারি না যে বাংলাদেশের পাট যদি অন্য দেশে বা আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারি তাহলে তো অবশ্যই দেশের জন্য ভালো, সবার জন্যই ভালো। কিন্তু এটা কেন বন্ধ করে রাখছে এটা কিভাবে বলা যায়? এখনো কোনো ধরনের সঠিক তথ্য পাই নাই বা কোনো নিউজে কোনো সঠিক তথ্য পাই নাই। তো যদি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। তো তারপরেও এত কষ্ট করে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটি ভাই কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম ভাই, সার নিয়ে তথ্য দেন।" ওয়ালাইকুম আসসালাম ভাই, সার নিয়ে তথ্য দিব। ভাই সার নিয়ে যে তথ্য দিব ডিলার বা বিভিন্ন জায়গাত আম গেলে ভিডিও তৈরি করা বা বিভিন্ন তথ্য আমরা পাই না বা আমাদের দেওয়া হয় না। যার কারণে আমি সেভাবে সঠিক তথ্য দিতে পারি না। তারপর চেষ্টা করি যদি সার সম্পর্কে কোনো তথ্য পাই সঙ্গে ইনশাআল্লাহ জানিয়ে দেব। আরেকটি ভাই কমেন্ট করেছে, "বশির সাহেব পাট বিদেশে দেওয়ার ব্যবস্থা করুক, না পারলে হাসিনার কাছে চলে যাক। বশিরদের মতো লোক এই দেশে কৃষক দেখতে চাই না।" খুব সুন্দর একটি ইম্পোর্টেন্ট একটি কমেন্ট করেছেন ভাই। আসলে উনি দেশের যে ছোট স্টক বা ব্যবসায়িকের তার মাথায় নাই আমার একটা ধারণা। শুধু বশির সাহেব নিজেকেই নিয়ে ব্যস্ত আছে এবং তার মিল নিয়েই ব্যস্ত আছে হয়তো। যদি একটু থাকতো তাহলে আমার মনে হয় দেশের এই আমাদের পাটটা অবশ্যই ইন্ডিয়া, নেপাল এবং পাকিস্তান বা অন্যান্য কান্ট্রিতে যাওয়ার অনেকটাই পজিটিভ ছিল। কিন্তু সেটাও আমরা আর কোনোভাবেই দেখতে পাচ্ছি না। তবে যদি আর ২-১ মাস দেরি করে তাহলে নতুন পাটই কিন্তু অলরেডি উঠে যাবে। প্রিয় দর্শক দেখি সর্বশেষ কমেন্ট। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবাই আন্দোলন করে তাদের ন্যায্য অধিকার আদায় করেছে। আমরা কেন করব না? যদি বশির সাহেবের বিরুদ্ধে আন্দোলন একমাত্র সমাধান হয় তাহলে আপনারা দায়িত্বশীল লোক প্রেস ক্লাবের সারা বাংলাদেশ থেকে গণজামায়াতকে ডাক দেন। আমরা ইনশাআল্লাহ আসব। ভাই অনেকদিন পর একটি গুরুত্বপূর্ণ একটি কমেন্ট পেয়েছি ভাই। সত্যি আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আসলে প্রতিটা সেক্টরে আমরা দেখেছি ডক্টর ইউনূস যখন দেশে আ দায়িত্ব নেন, তারপরেই কিন্তু বাংলাদেশের প্রতিটা সেক্টরেই কিন্তু বিক্ষোভ হয়েছে এবং তাদের যেই বিক্ষোভ করার যেই ফল সেটা কিন্তু তারা পেয়েছে। কিন্তু কৃষক এবং এই পাট ব্যবসায়িক এই ধরনের কিন্তু কোনো প্রেস ক্লাব বা হচ্ছে আ গা কোনো বশির সাহেবের বিরুদ্ধে আন্দোলন এই ধরনের কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যদি এটা করা যেত বা যায় তাহলে অবশ্যই কিন্তু এখন বাংলাদেশের সকল মিডিয়া আমার বিশ্বাস সকল মিডিয়াই কিন্তু এটা তুলে ধরবে। আর সেই ক্ষেত্রে অনেকটাই পজিটিভ হওয়ার সম্ভাবনা হয়তোবা আ আসতো। তাহলে এই দেশের ব্যবসায়িক এবং কৃষকের কাছে বা কৃষকেরা একটু স্বস্তি পেত। তো প্রিয় দর্শক এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ পাঠের ভিডিও। তো ইফ ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। সো ভাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ি। কারণ এটাই সবার শেষ সম্বল।